মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। গোটা জাতি কাফের, গোটা জাতি ইসলাম বিরোধী, আল্লাহ মানে না, মূর্তি পূজা করে। সেই সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জাতির কাছে পাঠাইলেন না, পাঠালেন কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে পাঠালেন? কারণ একটা লোক সমাজে আছে, রাষ্ট্রে আছে, এই লোকটা ভালো হইলে সব ভালো, ওই লোকটা খারাপ হলে সব খারাপ। তার খারাপ চিন্তা দিয়া সবাইকে খারাপ বানাতে এসে চেষ্টা করে। এই জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে তাকে নির্দেশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা চলে যাও ফেরাউনের কাছে, ফেরাউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, দ্বীনের দাওয়াত তাকে পেশ করো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না, মূসা তো একা। কয়জন? একা। তিনি একথা ভয় পান নাই যে আল্লাহ একটা গভর্নমেন্ট, সরকার চালাচ্ছে, প্রেসিডেন্টের কাছে আমার একারে দাওয়াত দিতে পাঠাও, আমার যদি মারি ফেলে দেয়, এই চিন্তা তিনি করেছেন? করেন না। তিনি শুধু একটা দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি, আয় আমার রব, আমার সিনাটা খুলে দাও, তুমি যা বলো আমি যেন তা বুঝতে পারি, আমার সিনা উন্মুক্ত করে দাও। ওয়াইয়াসসির লি আমরি, আর আমার জন্য তুমি যে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব পালন আমার জন্য সহজতর করে দাও। আর আমার কথায় উচ্চারণে একটু অসুবিধা হয়, আমি যা বলি তা যেন মানুষ বোঝে, আমার বর্ণনা ভঙ্গি তুমি সেভাবে করে দিও। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে না হয়নি? নবীর দোয়া কবুল হবে না হবে কার দোয়া? দোয়া কবুল। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর বললেন, দেখো অনেকদিন তো রাজত্ব করলা, মানুষের উপরে নিজের মন গড়া আইন চাপাই দিছো, এখন শোনো আল্লাহ পাক আমাকে নবী করেছেন, আমি তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের অর্থ বোঝে নাই, কি বলেন? বুঝেছে, ফেরাউন বুঝেছে, 100% বুঝেছে। ফেরাউন সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে। ফেরাউন বলছে, তুমি বলো কি, আমার বাড়ির দুধ কলা খাইয়া বড় হইছো, এখন আমার ইলা শিখাইতে আসছো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ থাকতে পারে। এখন আপনারা চিন্তা করেন ইলাহের মানে কি? আমরাও কিন্তু অনেকে বুঝি না। আমাদের এখানে যত লোক বসে আছেন, হ্যাঁ আপনারা বুঝতে পারেন, কিন্তু অনেক লোকে বোঝে না। ইলাহ মানে শুধু উপাস্য নয়, ইলাহ মানে শুধু মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ মানে মাবুদ, উপাস্য, আইনদাতা, বিধানদাতা যাকে বলা হয় তার নাম ইলাহ। এবং সে কথাই আল্লাহ পাক শিখাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন তুমি তৈরি করতে পারবে না। আইন তৈরি করার মালিক কে? মানুষ বানাইছে কে? আপনার বাড়ি বিবাহ, এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন। খুলনা থেকে একটা লোক এসে যদি বলে, ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া, আমি আসলাম, এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন, তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা, সেই জন্য আমি আসছি, লবণ নিয়ে আসছি। এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ? মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ, স্ক্রু সব টাইট আছে না ঢিলা? লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আমি নুন দেওয়ার জন্য বাকি থুইছি তোমার জন্য, খুলনা থেকে এসে নুন দেবা ঢাকায়। পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আইন তৈরি করবে তোমার বাবা। আইন তৈরি করবে কে? কে তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করবেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, এই পৃথিবীতে, থামুন, এই পৃথিবীতে একটা গাধার তৈরি করা আইন আর একটা গাধাই কিন্তু মানে না, ঠিক কিনা? একটা ষাঁড় আর একটা ষাঁড়ের আইন মানে না। গ্রামে দেখেন না, বিলের মধ্যে অনেক ষাঁড় ঘুরে বেড়ায়, একটা ষাঁড় তার ঠ্যাং উচর করে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই বিলের
মধ্যে কেউ ডাক দিতে পারবে না আমি ছাড়া। আর সব ষাঁড়েরা গরুরা লেজ উঠো করে দৌড় মারলো। একটা গরুর আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা বানর আর একটা বানরের আইন মানে না। আর তোমরা আশরাফুল মখলুকাত মানুষ, কার বাজানে কি আইন তৈরি করেছে সে আইন মানতে পৃথিবীর মানুষ বাধ্য নয়। মানুষ সৃষ্টির সেরা, আইন মানবে আল্লাহ। চিল্লায় বলো কার? কারণ হচ্ছে আল্লাহই জানেন এই পৃথিবীর মানুষের চলার জন্য, বলার জন্য, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি কিভাবে চলবে আল্লাহর চাইতে বেশি কেউ ভালো বলতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে শিখাচ্ছেন? জোরে বলুন। আল্লাহ পাক শিখিয়েছেন, ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জিকির আজগার, যারা জিকির আজগারে শেখানো হয়, লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, কলবের উপরে মারো। এখন ইল্লাল্লাহ এত জোরে জোরে মারা হয়, তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। আপনার চার আঙ্গুল একখান কলজা, এর উপরে জব মেরে আপনি করবেনটা কি? পয়গম্বরেরা চার আঙ্গুল কলজার উপরে জব মারে নাই, পয়গম্বরেরা লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরেছেন ফেরাউনের গদির উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহর জব মেরেছেন, নমরুদের রাজতত্ত্ব উল্টে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আবু জাহেলের মুষ্টি সাফ হয়ে গেছে। এর নাম কলেমার জিকির। ফেরাউনের কাছে যখন গেছে, ফেরাউন তখন বুঝতে পেরেছে। ফেরাউন তখন বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আমি কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে? আমি জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। তুমি সংযত হও, এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখনো আসবে না। আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় জেলের ভয় দেখায়, ঠিক কিনা? কিন্তু মুসারা জেল ভয় পায় না। জেল মুসলমানদের পায়ের জুতা, ফাঁসির মঞ্চ মুসলমানদের গলার জুতার ফিতার মতো, ফাঁসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো। এগুলিকে মুসলমানেরা পরোয়া কোনদিন করে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, বেটা আমারে তুমি ভয় দেখাও জেলে, তুমি আমারে চেনো নাই। আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর পয়গম্বর। তোর জেলের পরোয়া আমি করি না। মুসা আলাইহিস সালামের সাথী নাই, সঙ্গী নাই, লোক নাই, জন নাই। মুসা আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ প্রশ্ন করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে কত জায়গায় বলছেন, সুবহানাল্লাহ। খুব আদরের নবী। মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার একটা লাঠি। এই লাঠি দিয়া আমি ভর করে দাঁড়াই, এই লাঠি দিয়া আমি পাতা পাড়িয়া ছাগলের খাওয়াই, এই লাঠি দিয়া আমার ভেড়া ছাগল ইত্যাদি অন্যান্য প্রাণী থেকে হেফাজত করি, এই লাঠি দিয়ে আরো অনেক কাম করি। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন এটা কি? উনি বলবেন এটা লাঠি, এত কথা বললেন কেন? এই যে পাতা পাড়ি, এই করি সেই করি, এত কথা বলার দরকার কি? দরকার এই জন্যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছেন। মুসা আলাইহিস সালাম চাইলেন এইটা জিজ্ঞেস করে লাঠি বলে যদি ছাড়িয়ে দিই, তাহলে আল্লাহ যদি আর কথা না কয়, একটু কথা লম্বা করি। আল্লাহর সাথে কথা বলার যে মজা, সুবহানাল্লাহ, তিনি লম্বা করলেন। আল্লাহ বললেন, লাঠির যে ফজিলত তুমি বলছো ওইটা আছে, কিন্তু আর একটা জিনিস আছে লাঠির মধ্যে যা তুমি জানো না, তুমি লাঠিটা ফালাই দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফালাই দিলেন। লাঠি যখনই ফেললেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল, অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। নবী হোক আর যাই হোক, সাপ দেখলে কেন ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিলেন,
খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুযহা, ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। এখন যদি ভয় পায় তাহলে সর্বনাশ হবে না? সর্বনাশ হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন ভয় পাইও না, ধরো। মুসা আলাইহিস সালাম সাপ যতই বড় হোক, আল্লাহ বলছেন ভয় পাইও না, তিনি ভয় পান নাই, ধরেছেন। কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল, প্রথম অবস্থায় ফিরে এলো। সেই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে কোরআনে অনেক বুঝাইছেন, তোমরা বাতিলে ইসলামের শত্রুদের চক্রান্ত তোমাদের কাছে অনেক বড় বলে মনে হয়। কি জানি বিশাল বাংলাদেশের ঈশান কোণে মেঘ জমা হয়ে গেছে, না জানি কোন সময় লন্ডভন্ড হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। তারা দলবদ্ধ ভাবে এগিয়ে আসছে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ কয় না, কিছুই না। ইন্না কায়দাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আল্লাহ বলছেন ওগুলো শয়তান, যারা ইসলামের বিরোধিতা করে এগুলো কি? চিল্লায় বলো। আল্লাহ বলে শয়তানদের চক্রান্ত দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? 50টা চোর আসছে বাড়ির চতুর্দিকে, বাড়িওয়ালা ছোট্ট ছেলে, বড় লোক বাড়ির মুরব্বীও লাগবে না, ছোট্ট ছেলেটার জানলাটা দাম করে খুলে বলবে কে রে? বলার সাথে সাথে 50টা চোর দৌড় দিয়ে বুড়িগঙ্গায় পড়বে, ঠিক কি না? সুতরাং তোমরা বাড়িওয়ালা, এই যে যারা আমার সামনে বসে আছেন সব বাড়িওয়ালা, হুঙ্কার মারো, দৌড়ে দিল্লি বেড়ায় যাবে ইনশাআল্লাহ। ইন্না কায়দাশ শায়তানে কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। শয়তানের চক্রান্ত কি? দুর্বল। আল্লাহ পাক বলছেন রাসূল যখন কষ্ট পাচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী আপনি তো আমার চোখের সামনে, আপনি চিন্তা করছেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আপনি আমার চোখের সামনে, দুনিয়া একদিকে চলে যাক, আমি একা যথেষ্ট। আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহর প্রশ্ন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সারা পৃথিবী একদিকে চলে যাক, আমি আল্লাহর কালেমা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য পয়গম্বররা চেষ্টা করেছেন। বাধা দিয়েছে কারা? রাষ্ট্র শক্তি। কারা বাধা দিয়েছে? ফেরাউন বাধা দিয়েছে। সব কথা এখানে আছে। এটা কি? এখানে সব কথা আছে। বাধা দিয়েছে ফেরাউন। শেষ পর্যন্ত বাধা দিয়া কি হলো? জিতলো কে? ফেরাউন না মুসা আলাইহিস সালাম? কে জিতেছে? মুসা আলাইহিস সালাম জিতেছে। ফেরাউনের গোষ্ঠী সুবাইয়া আল্লাহ বিদায় করে দিয়েছে। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত তুললেন। 40 বছর বয়স হলো। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পায় জনগণের সামনে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম দাওয়াত, জাতির প্রতি নবীর প্রথম দাওয়াত। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শোষিত নির্যাতিত মানবতা, মানুষের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মানুষের শোষণ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া শান্তি পেতে চাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পড়ো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা বুঝছিল না বুঝে নাই? বলেন বুঝছিল কি না? বুঝছে। বুঝার পর প্রথমে চিন্তা করলো এত বড় খারাপ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, আল্লাহটা চলবে। তাহলে আমরা যে রাজনীতি করি, সমাজ চালাই, আমাদের তো কোনো মূল্যই থাকবে না। সুতরাং এই লোকটাকে, একদিন তো ভালো ছিল, এখন তো মুশকিল হয়ে গেল। যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন অসুবিধা নাই, শুধু মুরব্বীদের কথা বলবেন, কিছু কেসা কাহিনী করবেন, কোনো বাধা নাই। আপনারা কয়েক কোটি এক জায়গায় হন,
সেখানে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব দোয়া করতে যাবে, কিন্তু যেখানে আইনের কথা বলা হবে ইসলামের, সেটা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা সরকারের পক্ষ থেকেই করা হবে। আর পয়গম্বরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝে নাই নাকি? বুঝছে। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা আবু তালেবের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আবু তালেব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। এজন্য তিনি যদি সোনা চায়, টাকা পয়সা চায়, সুন্দরী করিনো নারী যদি চায়, যা চাইবেন তাই দেওয়া হবে, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা তিনি না দেন। হুজুর রাজি হয়েছিল। আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন উঠলো, নবীজি তখন বললেন, আমার চাচাজি শুনুন, ওরা যেটা দিতে পারে সেটা তো ভালো কথা, যেটা দিতে পারে না এমন জিনিসও যদি আমার হাতে তুলে দেয়, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সব যুগে পয়গম্বরদেরকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, তারপরে যারা দাওয়াত নিয়ে এসেছে তাদেরকেও রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দেয় নাই? দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, গতকাল বলেছিলাম 8 বছর পর্যন্ত কারারুদ্ধ করে তাকে রাখা হয়েছিল। হযরত ইমাম হাম্বলকে, আহমদ বিন হাম্বলকে মারা হয়েছিল। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। অপরাধ কি? অপরাধ হচ্ছে সরকারের দ্বীন ইলাহির বিরোধিতা করেছিলেন। সরকারের নিয়ম ছিল এই, দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে, কুর্নিশ করে ঢুকতে হবে। দ্বীন ইলাহি তারা তৈরি করেছেন, উনি এটার বিরোধিতা করেছেন, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে জাহাঙ্গীরের সময় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো তার দরবারে, সামনে ছোট্ট একটা গেট করা হলো যাতে করে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। এটা এই জন্য করা হয়েছে যাতে তিনি মাথা নিচু করে ঢুকবেন, আর সরকারের পক্ষ থেকে বলা হবে আপনি যেটার বিরোধিতা করছিলেন আপনি তো মাথা নিচু হয়ে ঢুকলেনই বাদশার দরবারে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন দরবারে, এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে বিষয়টি তিনি দেখে বুঝতেই পেরেছেন যে বিষয়টা কি। তিনি মাথা দিয়ে ঢুকলেন না। তিনি বীর মুজাহিদ ছিলেন, বেপরোয়া ছিলেন, মাথা দিয়ে ঢুকলেন না বাদশার সামনে গেটের ভেতরে। মাথা না দিয়ে সর্বপ্রথম নিজের পাওখানা ঢুকায় দিয়ে তারপরে বডি ঢুকালেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করে রাখা হলো, জেলখানায় পাঠানো হলো। কয়েক মাস যাওয়ার পরে জেলার চিঠি লিখেছি বাদশার কাছে, প্রশাসনের কাছে খবর পাঠিয়েছি, আপনারা কারে জেলে পাঠিয়েছেন? জেল হলো চোর ডাকাতের জায়গা, জেল হলো দস্যু বদমাশের জায়গা। এমন লোককে পাঠিয়েছেন যার সংস্পর্শে জেলের মধ্যে যত কয়েদি ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জিকির আজগার করে আমার জেলখানা এখন সমস্ত জেলের কয়েদিগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জাহাঙ্গীর রাতের বেলায় স্বপ্ন দেখছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে। তিনি তার জীবনীতে তিনি লিখছেন, তোজকে জাহাঙ্গীরি কিতাবের নাম। তিনি বলছেন, স্বপ্নে দেখছি এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সামনে, আমি সালাম দিলাম তিনি জবাব দিলেন না, মুসাফা করতে চাইলাম তিনি হাত দিলেন না, কদমবুসি করতে গেলাম তিনি পিছিয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? আমার সৌভাগ্য আপনার দেখা হয়েছে আপনার সাথে আমার এই স্বপ্নের মধ্যে, কিন্তু আপনার পরিচয় পেলাম না, আপনি কে? আপনি আমার সালামের জবাব দিলেন না, হাত দিলেন না। স্বপ্নের ভিতরে তিনি বলছেন, ওই জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে ডেকে বললেন, জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমি বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতদিন তোর জেলখানায় আটকায়া রাখবি। পরের দিন তাকে ছেড়ে দেওয়া হলো এবং জাহাঙ্গীর তার কাছে তওবা করলেন, মুরিদ হলেন। পরবর্তী সময় জাহাঙ্গীরের জীবন চরিত্র ভিন্নভাবে ইতিহাসে চিত্রিত হয়েছে। আমার বলার উদ্দেশ্য এই, চিরটা কাল ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে প্রতিষ্ঠিত সরকার, কোনদিন সাহায্য করে নাই, সব সময় বিরোধিতা করেছে। কারণ ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে তাদের মিল হয় না। ওরা চায় মন গড়া আইন দিয়ে দেশ শাসন করতে, শোষণ করতে, বাড়ি একটার জায়গায় 10টা করতে, গাড়ি 5টার জায়গায় 15টা করতে চায়। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, এই শয়তানি বদমাশি চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, লুটপাট চলবে না, কোন দেশের 5টা গোলাম হওয়া চলবে না। এই জন্যে তারা বাধা দিয়েছে, এই জন্য তারা বাধা দিয়েছে। 2 নম্বরে নবীদেরকে বাধা দিয়েছে কারা মনে আছে? পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিয়েছে। এই পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিল কেন? কারণ হচ্ছে তারা পুঁজি দিয়ে গরিবকে শোষণ করত। ইসলামে কিন্তু অনেকে বলে, ইসলাম বিদ্বেষীরা তারা যে বইপত্র লেখে তাতে তারা বলে যে ইসলাম হচ্ছে পুঁজিবাদের আশ্রয়স্থল। কথাটি সম্পূর্ণভাবে 100% মিথ্যে কথা। ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়। ইসলাম সর্বপ্রথম ধনীরা কবুল করেনি, ইসলাম কবুল করেছে সর্বপ্রথম নির্যাতিতা, নিপীড়িতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম কবুল করেছে সর্বপ্রথম নির্যাতিত, নিগৃহীত হযরতে বিলাল, হযরতে সুহাইব, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, এইসব যুবক তরুণ সমস্ত গরিব জনসাধারণ ইসলামের ডাকে সাড়া দিয়েছে সর্বপ্রথম। পুঁজিবাদের আশ্রয়স্থল ইসলাম নয়। ধনীরা তাদের পুঁজি দিয়ে জনগণকে শোষণ করত। ইসলাম সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। সুদ আর যাকাত, এই দুটি জিনিসে ইসলামের হলো যাকাত আর শয়তানের হলো সুদ। শয়তানের কি? শয়তানের কি? সুদ। মানে ইসলাম যেটা যেটা করেছে শয়তান তার মোকাবেলায় একটা আনছেই। ইসলাম আল্লাহ পাক ইসলাম বানিয়েছেন। আল্লাহ পাক বানিয়েছেন কি? ইসলাম। ওরা আবার আরেকটা এর মোকাবেলায় এনেছে, অর্থনীতির সামনে আরেকটা এনেছে। সুদ আর যাকাত, এর মধ্যে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। ব্যাখ্যাটা বুঝে আসছে? একেবারে সহজ কথা। এই জন্যে ব্যাংকে টাকা রাখে ধনীরা, গরিব মানুষেরা সেখান থেকে যদি লোন নেয় তাহলে এই লোনের যে রিটার্ন তাকে দিতে হয়, যে লাভ দিতে হয়, এই লাভগুলো গিয়ে বড় লোকদের জমে আর গরিবরা শোষিত হতে থাকে। ব্যবসা আর সুদ দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। সুদে জনগণকে শোষণ করে আর যাকাতে মানুষকে বিত্তশালী করে দেয়। আজকে যে যাকাত নিল, জীবনে আর তার যাকাত না নিলেও চলবে। ইসলাম এভাবে যাকাত দিতে বলে। একটা শাড়ি লুঙ্গি দেওয়াই যাকাত নয়। ইসলামের অর্থনীতি ভিন্ন জিনিস, ইসলামের অর্থনীতি ভিন্ন ব্যাপার। সেই ব্যাপারে আমি আগামীকাল সময় পেলে বলবো ইনশাআল্লাহ। তো ধনীর টাকা গরিবদের টাকাকে টেনে নেয়। একজন শুনেছিল টাকায় টাকা টানে, এই কথা শুনে সে চিন্তা করলো, আচ্ছা টাকায় যদি টাকা টানে তো আমার তো অল্প হলেও আছে, দেখি টাকায় টাকা টানে কিনা। একদিন সে দেখতে পাচ্ছে ব্যাংকের ভিতরে ক্যাশিয়ার অনেকগুলি টাকা নিয়ে বসে গোনার কাজে লেগে গেছে। তখন তার পকেটের মধ্যে একটা টাকা ছিল, রূপার টাকা। টাকাটা জানলার ফাঁক দিয়ে ছুঁড়ে মেরেছে অনেক টাকার মধ্যে, আশা যে এই টাকায় অনেকগুলি টাকা নিয়ে জানলার ফাঁক দিয়ে বাড়াই আসবে। আধা ঘন্টা, 1 ঘন্টা জানলার ফাঁক ফোক দিয়ে উকি ঝুঁকি মারছে, না টাকা তো বেরোয় না, আমার 1 টাকা সেও তো ফেরে না, অনেক টাকা না তো দূরের কথা। দারোয়ান পিছন থেকে এসে গলা চেপে ধরছে, এই বেটা পজিশন নিয়ে কি দেখিস, চোর না ডাকাত? কয় ভাই আমি চোর না ডাকাত না, আমি শুনছিলাম টাকায় নাকি টাকা টানে, সেই জন্য আমার পকেটে 1টা টাকা ছিল, সেই টাকাটা ছুড়ে মারলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক টাকা তো দূরের কথা, আমার আসল টাকাটাও ফেরে না।
দারোয়ান কয় যে আসলে বেটা কথা তো ঠিকই শুনছো, টাকা টাকা টানে, তোমার একটা টাকা অনেক টাকা টাইনে ধরছে, ওরা আবার বাইরেবার উপায় নাই। তো গরিবের টাকা ধনীরা চিরকাল এভাবে শোষণ করে, এই শোষণের বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। তাই ধনাঢ্য ব্যক্তিরা তাদের পুঁজিকে টিকায় রাখার জন্য চিরকাল সরকারকে টাকা দিয়ে টিকায় রাখার চেষ্টা করেছে। আহলে কিতাবের মধ্যে এক শ্রেণীর পীর দরবেশ জাতীয় লোক এরকম আছে যারা জনগণের মাল বাতিল পন্থায় ভক্ষণ করে। কে বলছেন এ কথা? কে বলছেন? আল্লাহ। রাসূলুল্লাহর ইসলাম না, ইসলাম আল্লাহর। তার মৃত্যু হয় নাই যে তুমি তার পুনর্জীবন দান করবে। বেয়াদব, কে তোমাকে সম্রাট বানিয়েছে? ফকির হতে চেষ্টা করো, আল্লাহর ওলিরা সব ফকির ছিলেন। বাড়ির নাম রাখছে বাবে রহমত, এটা বাবে গজব। এটা কি? যে বাড়ি তুমি পায়খানা করো, যে বাড়িতে বিবির সাথে মিলিত হও, সেই বাড়ি বাবে রহমত হয় কি করে? জাহান্নামের দরজা বাড়ির নাম রাখো। বেদাত, শিরক এবং বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে, আর এইগুলি আবার রেডিও টেলিভিশন তাদেরই প্রচার হয়। যেহেতু ওগুলি আল্লাহর আইনের কথা বলে না, এরকম কথা বলা হয় যে ওনার ওখানে নাকি আল্লাহ নিজে এসে মোনাজাত ধরে। আল্লাহ মোনাজাত করে কার কাছে? এমন বেয়াদব দুনিয়ায় থাকে। আহা, সুতরাং আজ এক শ্রেণীর ব্যবসায়ী নিজেদের ব্যবসার জন্য তারা এই বেদাত এবং শিরক চালু করছে, শিরকের কথা চালু করছে, বেদাত চালু করছে। মুসলমানদেরকে আজ একথা বুঝতে হবে, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই কথা বলার মতো বেয়াদবি আজ পর্যন্ত কেউ করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পুনর্জন্ম দানকারী তিনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। সাপ যেমন বিষাক্ত, শিরক এবং বিদআত যারা চালু করে এর থেকেও বিষাক্ত। সেজন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পয়গম্বরেরা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পেশ করেছেন। বাধা দিয়েছে এই তিন শ্রেণী, কিন্তু বাধা যত দিয়েছে হাজারো বাধার মধ্য থেকে ইসলাম মিটে যায় নাই। ইসলাম মিটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি, আমাদের দেশেও যত অত্যাচার, যত জুলুম হোক, ইসলাম এদেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো এই, রাসূল যা এনেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো।